এগিও না, কেউ আমার কাছাকাছি এসো না, প্লিজ দূরে থাকো। কি এ তো মানব বোমা। সর্বনাশ, এমে তো টেররিস্ট। উগ্রপন্থী নই স্যার, আমি টেররিস্ট নই, বিশ্বাস করুন। আমায় বাধ্য করা হয়েছে স্যার, জোর করে এই জ্যাকেটটা পরিয়ে আমাকে উগ্রপন্থী সাজিয়ে পাঠানো হয়েছে এখানে। আমি দেশদ্রোহী নই স্যার। স্যার আমি এই স্কুল, গ্রামের মাটি আর দেশটাকে খুব ভালোবাসি স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি স্যার। কিন্তু কিন্তু তারপরেও আমি এখানে এইভাবে আসতে বাধ্য হয়েছি স্যার, কারণ জঙ্গিরা আমার স্বামীকে পণবন্দি করে রেখেছিল। আমি যদি কাজটা না করতাম তাহলে হয়তো ওরা আমার স্বামীকে অনেক আগে শেষ করে দিত। বন্দি ছিল? তবে যে তুই বলেছিলি ময়ূক এখানে নেই, আমাদের মিথ্যে বললে তুই। আমাকে ক্ষমা করো মা, আমাকে যেন ভয় দেখিয়ে রেখেছিল যে ওরা যেই নাশকতার পরিকল্পনা করেছে তার যদি কেউ জানতে পারে ময়ূকটা যে বন্দি আছে এই কথা যদি আমি কাউকে বলি, ওরা ময়ূক থেকে প্রাণে মেরে ফেলবে মা। আমি অনেক চেষ্টা করেছিলাম কিভাবে বিপদটাকে আটকানো যায়। স্যার আমিও তো আপনাকে বারবার অনুরোধ করেছিলাম আমাকে বরণের দায়িত্ব দেবেন না দেবেন না, কিন্তু সব কথা আপনাকে খুলে বলার আগে লালা ওখানে চলে আসে। আমি যদি কালকে মন্ত্রীমশাইকে যদি আমি বরণ করি না তাহলে মন্ত্রীমশাইয়ের বিপদ হতে পারে। কিসের বিপদ? হ্যাঁ ম্যাডাম। স্যার আসতে পারি? এই সব কিছুর পেছনে লালা আছে? হ্যাঁ স্যার, লালা আর ওর গোটা টিম যারা যারা এই স্বাধীনতা দিবসের আমাদের স্কুলের এই প্রাঙ্গণ সাজিয়েছে, এরা প্রত্যেকে উগ্রপন্থী দলের স্যার। আমার উপর 24 ঘন্টা নজর রেখেছিল স্যার ওরা। আমি তো থানাতেও গেছিলাম, আপনার মনে পড়ছে স্যার? আমি বলছি আপনাকে সব। আসলে কি হয়েছে? তুই এখানে? আমি তোকে চারিদিকে খুঁজছি, কিন্তু আমি কাউকে কিছু ভুলে বলতে পারিনি স্যার। স্যার আপনি যদি একটু আমার কথাটা শুনতেন। আজ এখানে আসার পরও তো কতবার আপনাকে অনুরোধ করলাম, বলুন। আপনি তো আমার কথা শুনলেনই না। শুনলে হয়তো শুধু আমি আর ময়ূকটা করতাম, কিন্তু এই যে গ্রামের এত মানুষ, আমার বন্ধু বান্ধবীরা, এত অতিথিরা, শিক্ষামন্ত্রী স্যার, এরা সবাই বেঁচে যেতে। সর্বনাশ, এবারে বিপদ থেকে কিভাবে বাঁচবো আমরা? আরে আপনার চুপ করে দাঁড়িয়ে গেল। অফিসার এক্ষুনি বোম স্কোয়াডকে ফোন করুন জেলার। স্যার বোম স্কোয়াড আসতে অনেক সময় লেগে যাবে, তার আগে যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে স্যার। তা যাতে না হয় তার জন্য ময়ূকদা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। আপনারা চিন্তা করবেন না, একটু সময় দিন। ময়ূকদা লালাদের থেকে রিমোটটা নেওয়ার চেষ্টা করছে। এ দাদা, হ্যাঁ ময়ূক কোথায়? ওই তো ময়ূক। দাঁড়িয়ে আছেন কেন? ধরুন লোকগুলোকে। ওটা হতে পারে না, এত ফুল প্রুফ একটা প্ল্যান ভেস্তে গেছে। এই ছেলে, প্ল্যান ফেল মানে কি? আরে বলবি তো হ্যালো হ্যালো হ্যালো। আরে হ্যালো হ্যালো নিকুচি করেছে তোমার হ্যালো। একটা পুরো ফুল প্রুফ প্ল্যান ভেস্তে গেছে। তুই আমাদেরকে বলতে পারলি না? আমি দাদা ভাই বদ্দি ভাই আমাদেরকে বিশ্বাস করতে পারলি না? তুই এত বড় একটা কথা লুকিয়ে গেলি তুই কেন? কেউ আসবে না বললাম তো, কেউ আসবে না বললাম তো। যতক্ষণ না ময়ূকদা এই রিমোটটা উদ্ধার করছে ততক্ষণ কিন্তু বিপদ কাটছে না। কেউ আসার চেষ্টা করো না কাছাকাছি প্লিজ, যে কোনো সময় ব্লাস্টটা হয়ে যেতে পারে। ওখানে কি হচ্ছে সেটা বলবি তো আমাকে? আরে পুরো প্ল্যানটা ভেস্তে গেছে। আরে তোমার লালা
একটা সামান্য কাজ দিয়েছিলাম ওই ভেড়াটাকে মারতে, সেটাও পারেনি করতে। শোনো, এখানে ভেড়া কামড় চলে এসছে। এই হারামজাদা, একটা কথা শুনে রাখে, এই মৌকা কিন্তু আমি হাতছাড়া করতে চাই না। ওদেরকে শেষ করার তারা তোমার থেকে আমার অনেক বেশি, বুঝতে পেরেছো? দাঁড়াও, আমি দেখছি। পুতুল, আমি রিমোট পেয়ে গেছি। আর কারোর কোনো ক্ষতি হতে দেবো না। ময়ূক, সেটা দে। রিমোটের কিছু হয়ে গেলে কিন্তু বম ব্লাস্ট করে যাবে, কাউকে বাঁচাতে পারবি না। ছেড়ে দে। পুতুল, গায়ের জ্যাকেটটা খুলে ফেলে দে। পুতুল, গায়ের জ্যাকেটটা খুলে ফেলে দে। হারামজাদা, বলবি তো ওখানে কি হচ্ছে? কি আরে কি আবার হবে? তোমার গুড ফর নাথিং লালা ধরা পড়ে গেছে। বলেছিলাম না, দাঁত কেলানে বাঞ্ছারাম একখানা ধরা পড়ে গেছে। এবার এবার ও জেলের ঘানি টানবে আর ওখানে বসে বসে লা 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 করে গান গাইবে। না, এত কিছু করেও শেষ রক্ষা হলো না। না, বরেন্দ্র কি হয়েছে? এই চুপ কর শালি হারামজাদি। সবাই শোনো আমার কথা, মন দিয়ে শোনো। আমি জ্যাকেটটা খুলে উপরে ছুঁড়ে দেবো। হ্যাঁ, সবাই কান চাপা দিয়ে উপরে শোনা, শুয়ে পড়ো। শুনতে পাচ্ছ? সোনালি, তুলিকা, অর্পিতা সবাইকে যেটা বললাম শুয়ে দে। সবাইকে শুয়ে দে। অর্পিতা, সোনালি শুয়ে দে। পুতুল, সবাই শুয়ে পড়ুন। সবাই শুয়ে পড়ো। সবাই শুয়ে পড়ো। মইকা, মইকা তুমি আসবে না, তুমি ওখানেই থাকো। তুমি শুয়ে পড়ো নিচে। পুতুল, জ্যাকেটটা ছুঁড়ে দে। আমার খুব ভয় করছে ময়ূকদা। পুতুল, আমার চোখের দিকে তাকা।